সকাল থেকে ব্যস্ত খুবই। আমি আয়নাতে শট নিচ্ছি কেন আমি নিজেও জানি না। সকাল থেকে খুবই ব্যস্ত, কারণ কারণ সবাই জেনে যাবে যেখানে আমি নাম লিখবো। আমার মা বসে আছে। কোথায়? আমি কোন দিকে দেখাচ্ছি? এই যে আমার মা ব্যাক ক্যামেরাতে ভিডিও করছি, আমি ফ্রন্টে নিয়ে আসছি। আমার মা বসে আছে, তাই মার সঙ্গে কথা বলছি। কী কারণে ব্যস্ত তুমি বলো কী কারণে ব্যস্ত? তুমি কি কারণে ব্যস্ত? আমি কি বলি? তুমি বলো। বলবো তুমি বলো, আমি কেন? তুমি বলো। নারকেল কিনে আনলাম, আর অনেক কিছু আরও জিনিসপত্র যেগুলো অর্ডার দেওয়া হলো, আরও অনেক কাজ। মা তো রান্না করছিল, তারপর পড়ালো, আর আমি এই সাইডে এইসব কাজ করছিলাম, একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণ সবাই জেনে গেছে। বেকার বেকার সারপ্রাইজ করা, সবাই জেনে গেছে। থাম্বনেল পড়লেই জেনে যাবে। আমরা যাচ্ছি আমার নতুন গাড়ি কিনতে। গাড়িটা কেনার পর তারপর দেখা হবে। আমার মুখ দেখা যাচ্ছে না কেন? এই তো এবার মুখ দেখা যাচ্ছে। নতুন নতুন ব্লগিং স্টার্ট করলে হয়। এবার গাড়িটা কিনবো, কেনার পর দেখা যাবে। রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, যার সঙ্গে যাবো সে এখনো এসে পৌঁছায়নি। এই আমার ভাইপো এই পারে। ভাইপো ভাইপো কিছু বলবে? হ্যাঁ, কিছু বলবে? না কিছু বলবো না। কেন? নীল কালার, হ্যাঁ এটা ভাইজি। নীল কালার। ভাইজির এখন বৃষ্টি পড়ছে বলে ভাইজি মাথায় ওসব চাপিয়ে রেখে দিয়েছে। দাঁড়িয়ে আছে, এখনো এসে পৌঁছালো না। ছেলে আসছে সবে। ব্যাগের মধ্যে আছে আমার দিদিকে কটা জিনিস দেবো, সেই জিনিসগুলো আছে। হ্যাঁ, দিদি ওখানে আছে, দিদি বাড়ি তো ওখানে বারুইপুরে। আর দিদিকে কটা জিনিস দেবো, আর নারকেল আছে। চলো, ছেলেটাকে চেনেন সবাই, সৌভিক। রাস্তার অবস্থা দেখুন আমাদের। এই রাস্তার উপর দিয়ে আমরা গাড়ি ঘোড়া নিয়ে সব যাতায়াত করবো। এখনও করছি, যদিও করবো নয়, করছি। রাস্তার জন্য অলরেডি স্যাংশন হয়েছে কত টাকা সৌভিক? 6 কোটি টাকা স্যাংশন হয়েছে। ক মাস আগে? 1 মাস হবে, 1 মাসের ওপর হয়ে গেছে, 1.5 মাস মতো হয়ে গেছে স্যাংশন হয়েছে। এখনও রাস্তার কাজ যেরকম ছিল সেরকম আছে, কিচ্ছু কাজ নেই। আরও উপরন্তু আরও খারাপ হয়ে গেছে। এটা হলো মেন রোড। এরকম মেন রোড যদি হয় তবে ভবিষ্যৎ কি? গতকাল রামনবমীর পতাকা চলছে, রামনবমী। এখান থেকে র্যালি বেরিয়েছিল। বারুইপুরে পৌঁছে গেছি আমরা। গাড়ি চালাচ্ছি, আমি বসে আছি। এই রোডে সকালবেলা এই বড় গাড়ি ঢোকা বারণ। আমতলা বারুইপুরে এই দূরে দেখা যাচ্ছে লেখা আছে বড় বড় করে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই শোরুমে পৌঁছে গেছি। গাড়ি হ্যাঁ বাইক কোন রঙটা নিয়ে ভেবেছি? হ্যাঁ কোন রঙটা নিয়ে দেখেছি? হ্যাঁ, পৌঁছে গেছি। লাল, হ্যাঁ রয়েল চ্যানেল লাল। চল, গাড়ির কাগজপত্র সব হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমার গাড়িটা দেখতে। কি গাড়ি দেখাই। সৌভিক তো সবার থেকে আগে চলে যাচ্ছে। এই সৌভিক হেঁটে চলে যাচ্ছে, হাঁটতে হাঁটতে মালটা ওই চলে যাচ্ছে। আর আমার গাড়িটা দেখি কোথায় কী হচ্ছে। কোনটা আমার, কোনটা আমি জানি না। এইটা, হ্যাঁ ট্যাঙ্ক প্যাড প্লাস একটা ইয়ে লাগিয়ে দিলেও ভালো হতো। নেবো একটা ফোন হোল্ডার, মোবাইল হোল্ডার। এই আমার গাড়ি। সামনে থেকে একবার দেখাই গাড়িটা, হেভি গাড়ি। আমার ক্যাশ গুনছে,
ক্যাশ গোনার দায়িত্ব রয়েছে। আর সেই সেই ভিডিও করা হবে বাইক চলা হবে পর্দা দিয়ে। ওরা করবি? ওসব করা লাভ নেই ভাই, ওসব বেকার করা। এই গাড়ি চালাচ্ছিলাম, পেছনে সৌভিক আছে। যাই তো ভাই, দাঁড়ান না, আমি চালাচ্ছি, যাচ্ছি এখন দিদির বাড়ি, দিদির মানে মাসির বাড়ি যাচ্ছি। এই মাসির বাড়ি গিয়ে তারপর দেখাবো। এখন গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতে লক্ষ্য করেছি হ্যাপি ভ্যালিতে গাড়িটা নিয়ে ক্রুজ কন্ট্রোল টেস্ট হবে। এখন চা খাওয়ার পর ক্রুজ কন্ট্রোলটা টেস্ট করবো। কাকায় ছেলে দূর থেকে পুরো একদম হেভি দেখতে লাগছে, হিরো ডিজাইনটা হেভি, গাড়ি পুরো রকেট গাড়ি। এই মিষ্টি খাওয়াতে হবে সবার। ঋত্বিকদা এসছে, এই ঋত্বিকদার দোকানে এসছি, ঋত্বিকদা মিষ্টি দেবে। সন্দেশ নিচ্ছি, এই সন্দেশ। মাসির বাড়ি গেছিলাম, মাসির বাড়ি গিয়ে ভিডিও করতে ভুলে গেছি, তাই এখন ভিডিওটা করছি। এই ভিডিও গাড়ি দাঁড়িয়ে আছে এই ধুলো দেখে কিরকম ধুলো উঠছে, শুধু এই ধুলোর মধ্যে আমার এই গাড়ি চালাতে হবে। গাড়িটা নিয়েছি, গাড়িটার স্প্লিট সিট, এক সিটটা পৌঁছু বলে মা বিশাল রেগে আছে, আর এখন ওই ঘরে বসে আছে। গাড়িটা বাড়ি ঢুকিয়েছি, সেই থেকে ঝামেলা চলছে আমাদের। কী বলবো, গাড়িটা এখন রেখে দিয়েছি, পুজো দিয়েছি কোনো মতো, পুজোটা ইয়ে করে দিয়েছে। তারপর থেকে আমার আর মার মধ্যে বিশাল ঝামেলা হচ্ছে। মা ওই ঘরে মুখ একদম ইয়ে করে ভারী করে বসে আছে। আমার কী বলবো বুঝতে পারছি না, কী করবো আমি বুঝতে পারছি না। যে আমি তখন যে যা ঝগড়া হচ্ছিলো, ভিডিওটাও করতে পারিনি, সাহস করতে পারিনি যে ভিডিও করবো। গাড়ি পুজো দিচ্ছি বা গাড়ি ইয়ে করছি, ভিডিও করবো তার সাহস করতে পারিনি। গাড়িটা বাইরে আছে, গাড়ি পুজো দিয়েছি, লোকটা শুধু একটু দেখে দেব, ছাড়া আর কিছু না। বাইরে গিয়ে দেখি মা বাইরে বসে আছে, তাই ভিডিওটাও করতে পারছি না, সাহস করতে পারছি না। মানে বিশাল রেগে আছে, কী বলবো। তাই ভিডিও এখানে শেষ করছি, পরে ফের আবার অন্য ভিডিওতে এর কথা হবে। আগে একটু করুক, তারপর মার সঙ্গে ফের আবার ভিডিও হবে। মার সঙ্গে নিলাম আমি আমার প্ল্যান হলো মার সঙ্গে ভিডিও করা, কিন্তু মা যেহেতু রেগে আছে আমি ভিডিও করতে পারছি না। পরে আবার অন্য ভিডিওতে মার সঙ্গে ভিডিও হবে। এখনকার জন্য টাটা।